স্কেরি টক্সের আজকের নিবেদন। রাত 2টোর সময় স্টেশনের সেই অদ্ভুত লোকটা। আজকের ঘটনাটি অনেক রহস্যে ভরা। সবার খুব পছন্দ হবে ঘটনাটি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন চ্যানেলটির সাথে। আর ঘটনাটির শুরুতেই একটি লাইক করে দিন ভিডিওটায়। এবার কানে হেডফোনটি লাগিয়ে নিন, কারণ এবার আমাদের রহস্যের যাত্রা শুরু হবে। সেটি ছিল শীতকালের রাত। রাত তখন 2টো বাজে। এই সময় সব জায়গায় একটা নিস্তব্ধ এবং শান্ত পরিবেশ হয়ে পড়ে। শুধু জেগে থাকে রেলওয়ে স্টেশনগুলো। কিন্তু কোনো সময় এই রেলওয়ে স্টেশনও এমন কিছু সাক্ষী হয় যার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। আমাদের বন্ধু রুদ্র জানিয়েছেন একটি ঘটনা। রুদ্র বলছে, আমি কর্মসূত্রে বাইরে থাকি। এবার আমি সপ্তাহে শনিবার রাতের ট্রেন ধরে বাড়ি ফিরি, কারণ রবিবার আমার ছুটি থাকে। আর রবিবার দিনটা আমি পরিবারের সাথে কাটিয়ে আবার রাতে ট্রেন ধরে আমার কর্মস্থানে ফিরে যাই। এবার সেই দিন শনিবার আমি বাড়ি ফিরবো বলে ঠিকমতো স্টেশনে এসে পৌঁছলাম। কিন্তু স্টেশনে আমার সাথে যেটি ঘটলো তার জন্য আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না। আমার ট্রেনের সময় রাত্রির 1:45। এবার সেই রাতে আমার স্টেশনে আসতে একটু দেরি হয়ে যায়, এবং যেটার ভয় ছিল ঠিক সেটাই হয়। আমি ট্রেনটি মিস করে যাই। এবার আমি মনে আক্ষেপ নিয়ে বসে পড়ি সেই স্টেশনটায়। শীতকাল, বেশ ঠান্ডাও লাগছিল সেই সময়। বসে ভাবতে লাগলাম কি করব এবার আমি। একটু পাশে তাকিয়ে দেখলাম স্টেশন চত্বর পুরোই ফাঁকা। কোনো মানুষ তো দূরের কথা, একটি কুকুরও দেখা যাচ্ছিল না এমন সময় পুরো স্টেশনটি জুড়ে। পুরো স্টেশনটায় 4-5টা বসার জায়গা ছিল, এবং সব জায়গায় ফাঁকা ছিল। বলতে গেলে আমি একা পুরো সেই স্টেশনটি জুড়ে। স্বাভাবিক, একেই শীতকাল, তার মধ্যে এত রাত, লোকের দেখা পাওয়ার আশা করাটা তো একদমই বৃথা। কিছু মিনিট কাটতেই হঠাৎ চোখে গেল পাশের সেই বসার বেঞ্চটায়। দেখি এক বয়স্ক ব্যক্তি বসে আছেন সেখানে। দেখে আমি তো পুরো অবাক। আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। কি করে সম্ভব? পুরো স্টেশন চত্বর তো ফাঁকা ছিল। তাহলে চোখ ফেলতেই কি করে এই ব্যক্তিটি চলে এলো? আমি ওনার দিকে তাকাতেই আমার গায়ে কেমন একটা কাঁটা দিয়ে উঠল। আমি ওনার দিকে তাকাতেই চোখ আর সরাতে পারছিলাম না। পরনে ওনার সাদা পাঞ্জাবি, সাদা শুষ্ক ওনার মাথার চুল, চোখে একটি মোটা ফ্রেমের চশমা। হঠাৎ আমি চমকে উঠলাম এবং চোখ সরিয়ে নিলাম ওনার দিক থেকে। হঠাৎ অনুভব হলো যেন স্টেশনটির তাপমাত্রা আরো কমতে শুরু করেছে। কি হচ্ছে এসব এত রাতে? এবার আমি একটু উঠে দাঁড়ালাম। হঠাৎ পাশে ফিরে দেখলাম সেই ব্যক্তিটিও উঠে দাঁড়ালো। আর সবথেকে ভয়ানক জিনিসটি কী ছিল তা শুনবেন? স্টেশনের আলোতে ওনার কোনো ছায়াও মাটিতে পড়ছিল না। মানে উনি আদৌ কি কোনো মানুষ ছিল? এই দেখে আমার নিঃশ্বাস জোরে হয়ে উঠল। আমি স্পষ্ট বুঝে গেলাম এবার আমার এখান থেকে পালানোর সময় এসে গেছে। আমি হাঁটা শুরু করলাম। দেখলাম সেই লোকটিও যেন আমার পেছন পেছন আসতে থাকলো। কিছুক্ষণ আমার পিছু করার পর আমি ভয়ে এবার দৌড়াতে লাগলাম, কিন্তু না, আমি ব্যর্থ হলাম। সেই ব্যক্তিটি সেই ঠান্ডা হাতের স্পর্শ আমার কাঁধে এসে পড়ল। আমায় বলে উঠল, কিরে, তুই ট্রেন মিস করেছিস তাই না? আমার সাথেও ঠিক তাই হয়েছিল সেই রাতে। তুই পালিয়ে যা, তুই থাকিস না এখানে, এক্ষুনি পালিয়ে যা। আমি উপরওয়ালার নাম নিতে নিতে প্রাণপণে দৌড়তে লাগলাম। পিছন দিয়ে কানে ভেসে আসছে সেই রহস্যময় ব্যক্তিটি, সেই রহস্যময় হাসি।
আমি আমার কান দুটো চেপে উপরওয়ালার নাম নিতে নিতে দৌড়ে স্টেশনের মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। সেই রাতে আমার প্রাণ তো বেঁচে গেল, কিন্তু সেই রাতের এই ঘটনার সমাধান করা আজ পর্যন্ত সম্ভব হয়ে উঠল না। এই ছিল সেই রাতের সেই ভয়ঙ্কর ঘটনাটি। আপনাদের কি মনে হয়, স্টেশনে কি সত্যি অশরীরীর কিছু অস্তিত্ব থাকে, নাকি সব কিছুই মনের ভুল? কি মনে হয় আপনাদের? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, আর আশা করছি ভিডিওটি শেষ হতে হতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। এরকম কোনো অভিজ্ঞতার সাক্ষী আপনি যদি হয়ে থাকেন সেটি আমাদের জানাতে পারেন। তো এবার বেল বাটনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।